আমরা কোথায় সেফ যদি নিজের বাসাতে সেফ না থাকি? এভাবে কেন মানুষকে নর্মাল মানুষকে তারা এভাবে হেনস্থা করবে? তারা সেই আওয়ামী লীগের যুগ থেকে আমাদের উপর অত্যাচার চালাই যেতেছে কেন? এ কান্না রাজধানীর ডেমরা পাইটি এলাকায় একটি অ্যাপার্টমেন্ট ভবনের এক বাসিন্দার। শুধু তিনি নয়, অ্যাপার্টমেন্টটির অধিকাংশ ফ্ল্যাট মালিকদের পরিবারের বক্তব্য একই ধরনের। তাদের অভিযোগ, দীর্ঘ বেশ কবছর ধরে একটু একটু করে টাকা জমা দিয়ে জমি কিনে স্বপ্নের যে ফ্ল্যাট মালিক তারা হয়েছিলেন, জমি বিক্রেতা আরেক ফ্ল্যাট মালিকের ছেলে ও পরিবারের দখলদারিত্ব, আক্রমণাত্মক এবং অশ্লীল আচরণের কারণে তাদের জীবনযাপনই এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। বাসায় বাসায় যায় মেয়ে ছেলেদের ডিস্টার্ব করে, ঘরে ঘরে গেট পিটায়, মেয়েদের রাত্রের বেলা ডাক দেয়। আমাদের তো কোনো নিরাপত্তা নেই। রাতের দিন 24 ঘন্টা গেটটা খোলা থাকে। আমরা মহিলা মানুষ তো নিতে যাইতেই পারি না, নিচে আমাদের যাওয়া সম্ভবই না, ও যে অবস্থা করে রাখছে। তারা এই মহল্লার মধ্যে প্রভাবশালী, তারা সম্পূর্ণরূপে কর্তৃত্ব বাহাদুরি করতে চায়। তাদের দাবি, আওয়ামী আমল থেকে জমি বিক্রেতা বাসেদ মোল্লার ছেলে যুবলীগ নেতা তুষারের মাদক সেবন, বিক্রি সহ নানা অস্বাভাবিক আচরণে মানসিকভাবে বিপর্যস্ত জীবনযাপন করছিলেন তারা। 2024-এর 5 আগস্টের পর আচরণ অনেকটা স্বাভাবিক হয়ে আসলে হাঁপ ছেড়ে বেঁচে শান্তিপূর্ণ জীবনযাপন করছিলেন তারা। 3 থেকে 4 মাস আগে হঠাৎ অন্যান্য ভবন মালিকদের অনুমতি ছাড়া ভবনের গ্রাউন্ড ফ্লোরে সাব স্টেশন স্থাপনের জন্য নির্ধারিত জায়গায় নিজ মালিকানাধীন নির্মাণ প্রপার্টিজের অফিস চালু করে তুষার। নামে অফিস হলেও এখানে বখাটে ছেলেদের নিয়ে মাদকের আড্ডা বসানো হয় বলে জানান অন্যান্য ফ্ল্যাট মালিকরা। প্রায় সময়ই ভবনের নারী বাসিন্দাদের প্রতি ইঙ্গিতপূর্ণ অশ্লীল আচরণ, প্রতিবাদ করলে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগও করেন নারী বাসিন্দারা। বাচ্চাদের যে নিয়ে স্কুলে যাব, সেখানে যাতায়াত করাও আমাদের স্বাভাবিক না। আমরা সবসময় আতঙ্কে থাকি যে মেয়েটা বাসা থেকে নামলো, মেয়েটাকে রাস্তা পর্যন্ত দিয়ে আসি। এরকম অনেক ঘটনা শুনছি। লিফটে বলছে ওরা যে লিফটে ধরে নাকি যাতা করবে। বিল্ডিং আসতে পারতেছে না, তারা সবাই নিরাপত্তাহীনতায় ভুগতেছে। কখন কি হয়, কে মারধর করে, সেই জন্য তারা বাসায় ঢুকে না। হিসাব পানি করে ওখানে বাইরে বের হলেই তাকায় থাকে, খারাপ চোখে করে। বিল্ডিংয়ে ঠিক মতো পানি পায় না। আমার হাজব্যান্ডও বাড়ি ভয়ে ভিতরে আসতে পারে না, হুমকি দিছে যে আসলে বলে মেরে ফেলবো, তার জন্য আসেও না। তুষার যুবলীগের নেতা, সে আগের থেকে আমরা অনেক পর্যায়ে নেশাপানি করে, একটু আমাদের বিল্ডিংয়ে অনেক উশৃঙ্খলা করছে। আমার মেয়ের সিঁড়িতে উপরে উঠে গেছে মারার জন্য। এরা দৌড় দিয়ে আমার মেয়ে মনে করেন ঘরের ভিতরে ঢুকছে। এগুলো কি করে? আমরা কি নিরাপত্তা আছি? আমরা সবসময় ঘরের ভিতরে মনে করেন আতঙ্কের ভিতরে থাকি। এর প্রেক্ষিতে তুষারের বাবা ভবন মালিক সমিতির সেক্রেটারি বাসেদ মোল্লার কাছে ভবন মালিকদের পক্ষে অভিযোগ জানান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ ইব্রাহিম। মাস 3 পর অফিস সরিয়ে ফেলার আশ্বাস দিয়ে না সরানোতে চলতি মাসের 7 তারিখ আবারও বাসেদ মোল্লার বাসায় যান ইব্রাহিম। তুষারকে জানানো হয় অফিস সরিয়ে নিতে। এতে ক্ষুব্ধ তুষার মারধর করে ভবন মালিক সমিতির সভাপতি ইব্রাহিমকে। চিৎকার শুনে ইব্রাহিমের পরিবারের সদস্যরা উপস্থিত হলে মারপিট করা হয় তাদেরকেও। ওরা আমার বাবাকে গলায় চাপ দিয়ে দেয়ালের সাথে ধাক্কা দিয়ে মেরে ফেলার মতো অবস্থা করতেছে। যে মেজো ছেলে তৌকির, সে অকথ্য ভাষায় আমার বাবাকে গালিগালাজ করতেছে, বলতেছে যে যেখানে পাবো, অকথ্য ভাষায় গালিগালাজ করে তুই তুকারি করে বলতেছে যেখানে পাবো ওরে খুন করে ফেলবো। বাসেদ মোল্লার ছেলে আমাকে বলছে যে ক্ষমতা আসুগো, আসলে আমি এক একটারে চাপুক দিয়ে পিটায়া এখান থেকে বের করুম, তোমার আমার দাঁড়িয়েও সিরিয়া লাগবে। ঢুকে সেরে আমার এইখানে একটা থাপ্পড় মারছে, থাপ্পড় দিয়ে একটা লাথি দিছে, দেওয়ার পরে এর বাবারও কলারে ধরে সে ঘুষি দিয়ে খাটের মধ্যে ফেলাই দিছে। এমনকি হুমকি দেয়া হয় অন্য ফ্ল্যাট মালিকদেরও। এক সিসি ফুটেজে মেলে তার সত্যতাও। 7 তারিখ দুপুরে খুবই উত্তেজিত তুষারকে এভাবেই হুমকি দিতে দেখা যায় ভবনের আরেক ফ্ল্যাটের বাসিন্দাদের। এরপর আক্রান্তরা থানায় অভিযোগ জানাতে গেলে এসব ঘটনায় ক্ষুব্ধ অপর ফ্ল্যাটের মালিকরা উত্তেজিত হয়ে ভাঙচুর করে অফিস কক্ষ। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ফ্ল্যাট মালিকরা অভিযোগ করেন এরপর কয়েকদিন বন্ধ ছিল অফিসটি। পরবর্তীতে নাম পাল্টে ভবনের নামে অফিস চালু করে তুষার। সবকিছু গুছগাছ করে আবার অফিস নতুন করে করা হয়েছে, তাই দেখতেছি। আবার
অফিসের নামও দেখছি চেঞ্জ করে, আগে এতদিন ছিল নির্মাণ প্রপার্টি, আজকে আবার লাগাইছে বিসমিল্লাহ টাওয়ার। তবে এই সব অভিযোগ অস্বীকার করে তুষার জানান অফিসটি সকলের জন্য উন্মুক্ত আর সংঘর্ষের কোনো ঘটনাই ঘটেনি। ফ্ল্যাট মালিক সমিতির সভাপতি কিছু ফ্ল্যাট মালিক ও বহিরাগতদের নিয়ে তার উপর হামলা চালায়। আমাদের মধ্যে কনফ্লিক্ট, আমরা একটা ঘরোয়া বৈঠকে কালকে আব্বা আমি আর উনি কথা বলতেছিলাম, দুপুরে নাস্তা পানি করতেছিল, তো একটা ব্যাপার আমাদের মধ্যে মনোমালিন্য হয়, তো এক পর্যায়ে উত্তেজিতই হয়ে যায়, মনে ধাক্কা মারি, এটা আমার ভুল হয়েছে। পরে সন্ধ্যাবেলা আর কি এখানে বসেছিলাম, মানে এভাবে বসাছিলাম, তো এর মধ্যেই ঢুকা আর কি অনেক লোকজন, হয়তো এখানে ঢুকছে 6-7 জন, আর বাইরেও আরও অনেক লোক ছিল। সবার হাতে ক্রিকেট খেলার স্ট্যাম্প নাকাত করার জন্য স্ট্যাম্পটাই আমি বেশি দেখছি, তো নিয়ে এইসব ঢুকেই আর কি আমার পিটানো শুরু করছি। তারপরে নিজের সেভ করার জন্য গেট থেকে বাইরে চলে গেছি। বাইরে চলে যাওয়ার পর সিঁড়িতে আমার ছোটো ভাই ও দেখছে, ও দেখা স্বাভাবিক ভাই আপনার বাইরে যদি এইভাবে কেউ আইসে এলো পাথারি মারে, পাশে দিতে আসছিল, ওরেও ধরে পিটাইছে, ওরা সবাই মারেনি, ওরা 2-3 জন প্রচুর মারছে। অফিসের যে বিষয়টা হচ্ছে কি, আপনারা তো এটা দেখতেছেনই, এটা যৌথ একটা অফিস, এটা ছিল ওনাদের বইলেই তৈরি হয়েছে, সবারই এটা উন্মুক্ত। আমার ব্যক্তিগত সবই নিয়ে গেছে, আমাদের 6টা ওয়াচ ছিল নিয়ে গেছে, 2টা মোবাইল ছিল, যা ছিল, ল্যাপটপ ছিল। কোথায় ছিল? অফিসই ছিল। অফিসটা আপনারা এখন যেমন দেখতেছেন এটা আরেকটু ছিল। এটা যদি যৌথ অফিস থাকে সকলের, তাহলে এখানে আপনি আপনার প্রাইভেট জিনিস রাখেন। মোবাইল, যেমন আমি কথা বলতেছি, আমার 2টা মোবাইল, আপনার মোবাইল, এটা ওয়াচ ছিল। হ্যাঁ, ওয়াচ একটা বক্সে, এই যে ট্রেটা দেখছেন না, এর রেখে ছোট ছিল। এটা যদি এটা কারো পার্সোনাল অফিসে থাকার কথা, এটা যদি সকলের না ওই পার্সোনাল সকলের, আমি মানে আপনি একটু দেখেন, বই ছিল, এটা এমন কোনো জিনিস নেই যে আমার আলাদা করে নিজের। বই তো সবাই পড়তে পারে, আমি যদি কোনো বই। 6টা ওয়াচ কি সবার ব্যবহারের জন্য রেখেছেন? না, আমার ওয়াচ বক্সটা ছোট, ওই কলমদানির নিচে রাখা ছিল। ওয়াচ বক্সটা হচ্ছে ছোট, যেই এখানে অফিসে আসুক তার চাইলে ইচ্ছে হলে পড়তে পারে, বিষয়টা এমন কি? মানে এটা একটু অস্বাভাবিক। না, আমার ছোট ভাই আসে মাঝে মধ্যে। না ছোট ভাইয়ের কথা বলছি না, আমি বলছি যে আমি কিভাবে, যে আমি আমার পার্সোনাল ওয়াচ তো কোথাও এমন কোনো জায়গায় রাখবো না যেটা কমন সকলের। আমি এই বিল্ডিং এ নতুন উঠছি, তো আমাদের বাসা ছিল সামনের ওইটা। আমার অভিযোগ, যদি আপনার নেশাপানি করা হয়, আমি যদি ড্রিঙ্কস করি বা নেশা করি, করতে পারি, এটার জন্য ব্যক্তিগত জবাবদিহিতায় আসতেন। আপনি থানায় যা কমপ্লেন করবেন, উনি পুলিশের সামনে আপনার বৈশাখ পুলিশ টিম পাঠাইতে আপনি বাইরে থেকে গুন্ডাই না, এনে মনে করেন 20-25 জনাই না গেট আটকে বাইরে পাহারা দিবেন আপনি, আর 20-25 জন এনটা মারবো একটা মানুষরে, এটা কি কোনো বিচার হইতে পারে? একটা চরের অবশ্যই বিচার আছে, চর দিছে অবশ্যই, এটার বিচার আছে না, তাই বলে কি এটা বিচার? ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান উভয় ঘটনায় মামলা হয়েছে। পক্ষের এই মামলাটা আমরা তদন্ত চলমান আছে। এখানে আমাদের সর্বোচ্চ সতর্কতা আছে যাতে কোনো রকম আপনার হাঙ্গামা বা দাঙ্গা মারামারি যাতে না হয়, এই ব্যাপারে আমরা পুরোপুরি সতর্ক অবস্থানে আছি। এই বিষয়ে কোনো অনিয়ম বা এটা সহ্য করা হবে না। এসব বিষয়ে ভবিষ্যতে যেন পরিস্থিতি অস্থিতিশীল না হয় সে ব্যাপারে পুলিশের সতর্ক থাকার কথাও জানান তিনি। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।